আগুন কিন্তু তাপ পড়ছে আমাদের দেশেও। ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশও সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল যেখান দিয়ে যায় সেই হরমুজ প্রণালী এখন যুদ্ধের ছায়ায়। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই রুট বিঘ্নিত হয় তাহলে প্রতি ব্যারেল তেলের দাম $8.25 থেকে 1 লাফে $31.25 পর্যন্ত বাড়তে পারে। এই মুহূর্তে বাংলাদেশ প্রতি মাসে গড়ে 50 লাখ ব্যারেল তেল আমদানি করে। তেলের দাম বাড়লে আমাদের মাসিক আমদানি ব্যয় 800 কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। প্রবাসীদের উপর কি ধরনের প্রভাব পড়বে? মধ্যপ্রাচ্যে প্রায় 1 কোটি বাংলাদেশি শ্রমিক আছেন যাদের পাঠানো টাকায় দেশের বৈদেশিক রিজার্ভ টিকে থাকে। কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে যদি সৌদি আরব, কুয়েত, ওমানে সংকট বাড়ে তাহলে চাকরি হারানো, বেতন কমে যাওয়া কিংবা দেশে ফিরে আসা ঘটতে পারে যে কোনো কিছুই। বিশ্লেষকরা বলছেন, এই রকম সংকটে বছরে রেমিটেন্স 10 থেকে 15% পর্যন্ত কমে যেতে পারে। পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানির 80% পোশাক শিল্প নির্ভর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ালে সেই বাজারে অর্ডার কমে যাবে, ক্রয়াদেশ বাতিল হবে। বিশেষ করে সৌদি ও কাতার বাজারের গার্মেন্টস রপ্তানি এখনই ঝুঁকিতে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা সতর্ক করে বলছেন, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেলে সৌদি আরব ও কাতার সহ অন্যান্য দেশে ক্রয় ক্ষমতা কমে যেতে পারে, যা বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে। পর্যবেক্ষকরা জানাচ্ছেন, একটি বড় ধাক্কা আসছে, যেখানে প্রতি মাসে 1000 কোটি টাকার বেশি ক্ষতি হতে পারে রপ্তানি খাতে। ডলার সংকট, মুদ্রাস্ফীতি ও বৈদেশিক বাণিজ্যে আঘাত। তেল আমদানি করতে বেশি ডলার লাগবে আর প্রবাসীদের পাঠানো ডলার কমবে। এই দ্বিমুখী আঘাতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আরো চাপের মুখে পড়বে। বাণিজ্য ঘাটতি বাড়বে, টাকা অবমূল্যায়িত হবে আর মূল্যস্ফীতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে।